আমার আল্লাহ বলেন, যখন আমার ওলি কেউ হয়ে যায়, ডাইরেক্ট বুখারী শরীফে হাদিস 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম 26 পারা। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, শোনো, যারা আমার ওলি হয়ে যায়, ওলি হওয়ার লক্ষণটা তোমাদের বলে যায়, তারা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ছাড়বে না, বরং এগুলির পাশাপাশি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ওরা নফল ইবাদতে যখন ওরা আমার কাছে ব্রত হয়ে যায়, রাতের পর রাত দিনের পর দিন যখন নফল ইবাদত করে, রাতের বেলা রাত জেগে সমস্ত মানুষগুলি ঘুমায় অথবা গুনার কাজ করে, আর ওই বান্দাগুলো সারা রাত জেগে জেগে আমি আল্লাহকে খুশি করে। সারাদিন মানুষ খাইতে খাইতে, দিন রাত খেতে খেতে মানুষ মোটা হয়ে যায়, আর আমার ওলিরা সারাদিন রোজা রেখে নিজেকে শুকায়া ফেলে। ওরা নিজেদেরকে কন্ট্রোল করে আমি আল্লাহর জন্য। যদি আমলগুলি ফরজ নয়, ফরজ আমল দিয়ে তো ওলি হওয়া যায় না, ফরজ আমল দিয়ে বান্দা হওয়া যায়, ফরজ আমল দিয়ে গোলাম হওয়া যায়। ফরজ ওয়াজিব সুন্নাত যদি না মানে, সে গোলামি হতে পারবে না, কানেক্টেড হতে পারবে না আল্লাহর সাথে। গোলাম এবং বান্দা, বান্দা এবং মৌলার সাথে সম্পর্ক থাকবে না। এই জন্য ফরজ ওয়াজিব সুন্নত গোলাম হওয়ার জন্য। আর ওলি যদি হতে চায়, আমি ঘোষণা দিলাম, ইয়া তাকাররাবু, সে আমার নিকটতম ওলি হবে, ইলাইয়া, আমার কাছে, বিন নওয়াফিল, নফল ইবাদত দ্বারা। যে ইবাদতগুলি নফল, সারা জীবন না করলে কোনো গুনাহ নাই। আছে গুনাহ? সারা জীবন যদি না করে গুনাহ নাই। এমন ধরনের নফল ইবাদত করে তারা আমার নিকটতম ওলি হয়ে যায়। এমন ওলি যখন হয়ে যায়, ফরজ আদায় করলো, ওয়াজিব আদায় করলো, তারপরে সুন্নত আদায় করলো, আল্লাহ এবং নবীর গোলামের কানেকশন পেয়ে গেল। এইবার গোলামটি যদি আল্লাহর নিকটতম, নবীর নিকটতম হতে চায়, ওই বান্দাটা নবীজির উপর বেশি করে দরুদ শরীফ পড়তে থাকবে, নফল দরুদ। এই জন্য নবীর সাথে তার কানেকশন হয়ে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নফল ইবাদতে ব্রত হয়ে যাবে। এই বান্দাটিকে যখন আমি ওলি বানাই নেই, তখন বলেন আমি কতটুকু ওলি বানাই? ডাইরেক্ট বুখারীর হাদিস মুখস্থ রাখবেন। আজকের বাংলার জমিনে 2 নম্বর মুন্সিরা বলে নফলের দরকার নাই, এমনকি সুন্নত পর্যন্ত দরকার নাই। এমনকি সারা জীবন মানুষ জানতো, দুনিয়ার সব মানুষ জানতো, যারা মালদার মানুষ তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। আজকের 2 নম্বর ডের ব্যাটারে মুন্সি কয় যে কোরবানি না করলেও হয়, করলে সওয়াব হবে, না পড়লে গুনাহ নাই। কোরবানি না করলে কি কয় এরা? এরা কোথা থেকে নাজিল হচ্ছে গো? ইবলিস শয়তান কত বড় বড় মুন্সি বের করতেছে, খালি টিভির পর্দা শয়তানের বাক্স মধ্যে খালি লাফায়, বকবক বকবক পড়ে। আর এদের সাবস্ক্রাইবার, আর এদের লাইকার, এদের ভিউয়ার যারা, এরা ওদের চেয়েও বড় বাটপা। জেনে শুনে শয়তানের সাথে যোগ দিয়েছে, জেনে শুনে তারা শয়তানের সাথে যোগ দিয়ে বসে রয়েছে, আর আল্লাহ ওনাদের বিরুদ্ধে মিথ্যা ফতোয়া দেয়, যুদ্ধ করে। নফলের দরকার নাই, ফরজ নামাজে পড়ে নফল ইবাদত, দোয়া, এটা আবার দরকার কি? টুপি পরলেও হয়, না পরলেও হয়। পাগড়ি আবার পরছে কেন? কি পেয়েছে? লম্বা জামা পরছে কেন? এত বড় জামা মানে কি হবে? এটা তো কাপড়ের দাম বাড়াইছে। অত রকমের গল্প করে 1.5 নম্বর মুন্সি। এ মুন্সি নফলের দরকার হয় না। আর আমার মালিক কি বলছে? তুই কোন বুখারী মানিস রে 1.5 নম্বর? এই কোন সহিহ হাদিস মানিস? বুখারীর 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম। আল্লাহর ডাইরেক্ট হাদিসে কুদসি আমার মালিক বলছেন, ইয়া তাকাররাবু, নিকটতম হয়ে যায়, ইলাইয়া, আমি আল্লাহর কাছে, বিন নওয়াফিল, নফল ইবাদতের দ্বারা আমার ওলি হয়ে যায়। গল্প আমার না আল্লাহর?